গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজেবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তো তোমরা এর আগের ব্লগটাতে দেখেছিলে যে আমরা বিয়ে বাড়ি গেছিলাম। তো আজকে হচ্ছে তোমার সোমবার, আর আমরা কিন্তু গতকাল এখানে চলে এসেছিলাম, তোমাদের দাদা যেখানে থাকে এখানেই চলে এসেছি। তো সকালবেলা অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, 8:15 নাগাদ উঠেছি। উঠে তোমাদের দাদা ঘর ঝাড় দিয়ে গেছে, ঠাকুরটাও দিয়ে গেছে, আর আমি বাকি যা কাজটুকু ছিল সব করলাম। বাকি কাজ বলতে যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে, আর বেডশিট টেডশিটগুলো ধোয়া হয়নি, ওগুলোও ধুতে হবে সময় করে। আর বিয়েবাড়িতে গেছিলাম, সে কাপড় চোপড় সব ধুয়ে দিতে হবে। তারপরে বিছানা চাদর টাদর সব ধোয়াধুয়ি করতে হবে। তো দেখি কবে করি, আস্তে আস্তে সব ধীরে ধীরে করব, এটাই হলো মেন কথা। আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জল টল খেয়ে নিয়েছি, এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর মাম্মাম জাস্ট ঘুম থেকে উঠলো, এখন ঘড়িতে 10:45 নাগাদ বাজে। আর আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি ঠিকই, এখনও অবধি মেলিয়ে দেইনি। আমি বললাম যে ঠিক আছে, কারণ কালকে বাড়ি থেকে আসার পরেই অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলো সব মানে রোদে দিয়েছি। তো এখনও ব্যালকনিতে রোদ এসে পৌঁছোয়নি, যার জন্য আমি হচ্ছে জাস্ট খালি টাঙিয়ে দিয়েছি। যখন রোদ আসবে শুকোবে, তারপরে ওগুলো বের করে এগুলো মেলে দেব। তার জন্য ওগুলো বাথরুমেই রেখে দিয়েছি। আর এই যে দেখো কালকের কিছু কাপড়, সেগুলো এখন এগুলো সব গোছগাছ করতে হবে। ওগুলো সব হচ্ছে মানে শুকোতে দেওয়া ছিল, ওগুলো সব হচ্ছে মানে মেলে দেবো আর কি। আর এই যে দেখো মাম্মাম জাস্ট ঘুম থেকে উঠলো, এখনও বিছানা টিছানা গুছাইনি, সব করব আস্তে আস্তে করব। আর ওদিকে গ্যাসের মধ্যে চাও বসিয়ে দিয়েছি। তো একটু খিদে খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নেবো। আর মাম্মাম তো জাস্ট ঘুম থেকে উঠেছে। হ্যাঁ মা, বোবো খাবে তাই। তো চলো বন্ধুরা, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করবে। এতটা কষ্ট করে এত কিছু করি, তোমরা সাথে না থাকলে আমারও খুব খারাপ লাগবে। তোমরা প্লিজ সাথে থেকো, এটাই বলবো। তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো, চেষ্টা করব কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরার, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আবারও সেই শুরু হয়ে গেল একার সংসার, একার জীবন, মানে সব কিছু একা একাই করতে হবে, করতে না পারলে করা হবে না। আর একবার হলেও সে কাজটা করতে হবে, এটাই হলো মেন কথা। আর তোমাদের দাদা তো সবসময় পাশে থাকেই আমাকে সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য। কিন্তু কথা হচ্ছে ইদানিং কাজটাও বেড়ে গেছে, আর যা গরম পড়েছে ওকেও আর কিছু বলতে ইচ্ছে করে না। তো সেই জন্য ওকে না বলেই আমি যতটা পারি নিজেই করার চেষ্টা করি। আর দেখো সত্যি কথা বলতে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর মাম্মাম এই যে ঘুম থেকে উঠে এদিক ওদিক খেলা করছিল। তো তোমার ওর ডায়পারটা এখনও খুলে দিইনি, কারণ এখনও পটি করেনি, তাই খুলে দিইনি। আর মাম্মাম ইদানিং এখন মানে 10টার পরেই ঘুম থেকে উঠছে, একটু লেট করেই উঠছে। আর সত্যি কথা বলতে গেলে ওই সুযোগে আমার অনেকটা কাজ হয়ে যায়, যেরকম ঘর ঝাড়া হয়ে যায়, হয়তো কিছু কাপড় থাকে সেগুলো ধুয়ে দেই, এই আর কি। তো বন্ধুরা, এখন তো রান্না বাড়া মানে রান্না বসিয়ে চাপিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাম্মাম ওদিকে খেলা করছে। আর সত্যি কথা বলতে বাড়িতে গিয়ে মাম্মামের মানে 2-4 দিন আগের থেকে মানে পায়খানা আর বমি হচ্ছিল। বাড়িতে মারও পায়খানা হচ্ছিল, মানে শরীরটা দুজনেরই দুর্বল হয়ে গেছে। মারও দুর্বল হয়েছে, মাম্মামেরও দুর্বল হয়ে গেছিলো। তো যাই হোক, মাকে তো ওষুধ এনে দিয়েছি। মা হচ্ছে তারপর ওষুধ খাওয়ার পরে একটু দুর্বল বলছিল আর কি। তো যাই হোক, মাম্মামের এখনও মানে পটিটা পায়খানাটা কমেনি। এটা হচ্ছে মানে এই আকাশ আবহাওয়ার জন্য এরকম হচ্ছে, ওটা আমি বুঝতেই পেরেছি। আর এদিকে দেখো বাইরে সকালে যা কাপড় চোপড় ছিল ওগুলো সব মেলে দিয়েছি, যেগুলো ধুয়ে দিয়েছিলাম, আর ওগুলো নিয়ে এসেছি। আর এদিকে মাম্মাম বসে বসে খেলা করছে, এতক্ষণ কান্না করছিল, আমার এখানে ঘুরঘুর করছিল। তারপরে যাই হোক, এখন একা একা খেলছে। একটু চিনি জল লবণ দিয়ে ওকে ওখানে দিয়ে দিয়েছি, ও বসে বসে ওটা খাচ্ছে। আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, একদম সিম্পল রান্না করছি। যে ডাল ভাত হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে এই যে করলা ভাজা বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে।
একদম সিম্পল রান্না আজকে করব, বেশি কিছু করব না। আর মামামের জন্য ভাত ডাল একটু কলা সেদ্ধ দেব, ওটা দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করব, যাতে একটু খেলেও শরীরটা ভালো থাকে। ও একদমই দুদিন থেকে কিছুই খাচ্ছে না, তো না খেলে কোনো কিছু শরীরের কাজ করবে কিভাবে, বা ওই ভালো থাকবে কিভাবে, তাই না? তো যার জন্য আমি আর কি ওকে একটু জোর করে হলেও ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়াবো এই ভাবনা চিন্তা করেছি। তো একটু ডাল সিদ্ধ করবো চিন্তা করলাম, ডাল সিদ্ধ আর হচ্ছে তোমার কলা সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। তো দেখি খায় কি না, এটাই হলো মেন কথা। তো চল, রান্নাটা কমপ্লিট করলাম, মামামের প্রেশারে খাবার বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখো বলেছি স্নান করাবো, বাথরুমে চলে গিয়ে নিজেই গায়ে জল ডালছে, মগ নিয়ে নিজেই দুষ্টুমি করছে। তো যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে 1:15 মতো বাজে। তো মামাকে স্নান টান করিয়ে অল্প একটু খাইয়ে ঘুম পাড়বো। হ্যাঁ স্নান করো দাঁড়াও। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সেই আবারও একঘেয়েমি একাকিত্বের জীবন যেটাকে বলে, সেটাই করছি। শুরু হলো আজকের থেকে আবার। সে একা একা রান্না করো, একা একা খাও, মাম্মামকে দেখো, মাম্মামকে খাওয়াও, মাম্মামকে সব রেডি করো। হ্যাঁ স্নান করবে তো, দাঁড়াও। তো যাই হোক, সেই একাকিত্বের জীবন আবার শুরু হয়ে গেল। কিছু করার নেই, কাজ তো একাই করতে হবে। বাড়িতে তো মা ছিল, ভাই ছিল, বাবা ছিল। যাই হোক, কিছু বলারই ভাষা নেই, মানে খুব খারাপ লাগছে যে ওদেরকে রেখে বাড়িতে এখানে এলাম আর কি। তো খারাপ লাগলেও কিছু করার নেই। তোমাদের দাদা এখানে একা একা থাকে, রান্না খাওয়া সব ওর মানে ওলট পালট হয়ে যায়। কোনো দিন হয়তো বাইরেই হোটেলে খেয়ে নেয়। এবার কী বলবো, আর কিছু বলার ভাষা নেই। তো চলো মামাকে স্নানটা তাড়াতাড়ি করিয়ে দেই, আর তারপরে ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে ওকে খাইয়ে একটু ঘুম পাড়াবো, তারপরে আমি স্নানটা সেরে নেব। তো যাই হোক, রাত্রেবেলা চলে এলাম, এই যে রুটি বানাচ্ছি আর তার সাথে আলু ভাজা ডিমের অমলেট হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভ্লগটা দেখলে অবশ্যই কমেন্টস করবে আর একটা লাইক করে যেও, এটাই বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এতটাই তোমাদের কাছে আমার বলার। তো যাই হোক, দেখতেই পেলে একার সংসারে সব কিছু মেনটেন করে সব কিছু করে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, এটাই হলো মেন উদ্দেশ্য। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা, শুভরাত্রি, বাই বাই, ভালো থেকো।